দেশে সয়াবিন তেলের সংকট ও বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সংকট তৈরির পেছনে দায়ীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে রোজা সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পেছনে মিল মালিকদের কারসাজির অভিযোগ পাইকারদের। আর মিল মালিকরা জানিয়েছেন 26-27 ফেব্রুয়ারি থেকে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। এবারও রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে আগে থেকে উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। এবার তা বেশি সয়াবিন তেল নিয়ে, কারণ এখনই চাহিদা মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, পেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আলোচনার আয়োজন করা হয়। অংশ নেন মিল মালিক, খুচরা ও পাইকারি বিক্রেতারা। মিল্কের প্রাইস হলো অ্যাজ পার এমআরপি, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে? খুচরা পাইকারি বিক্রেতাদের অভিযোগ, সংকট তৈরি করছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু দায় চাপানো হচ্ছে তাদের উপর। টিকে গ্রুপ আছে, সিরি গ্রুপ আছে, ওনারা ডেলিভারি দিচ্ছে না। বল দুইজনেই আছে এখানে, আমরা প্রমাণ দিয়ে দেবো ওনাদেরকে। আমি কনফার্ম দেবো যে ওনাদেরকে প্রমাণ দিয়ে দেবো। একবার কোন কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। এটা তো আমার চাহিদা মিটে না, কাস্টমাররা আমরা দিতে পারি না। এবং মাঝারি ব্যবসায়ীদের উপর থেকে আপনার দৃষ্টি কোন ঘুরে ইনাদের বসে নিয়ে ভালো খাওয়া দাওয়া করে আপনার ওনাদের কাছ থেকে কমেন্ট আদায় করেন, ইনশাল্লাহ রমজানের কোনো অসুবিধা হবে না। মিল মালিকরা সামনে আনছেন আন্তর্জাতিক বাজারকে, তবে আশ্বাস রোজার আগেই কেটে যাবে সংকট। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সোয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।